বরাক সফরে দ্বিতীয় দিনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে বরাক নদীর উপর 101 কোটি টাকার মধুরাঘাট সেতু শুভ শিলান্যাস অনুষ্ঠান সহ এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। রবিবার শিলচরে বরাক সফরের দ্বিতীয় দিনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের বহু প্রতীক্ষিত বরাক নদীর উপর মধুরাঘাট সেতু শুভ শিলান্যাস করেন। তারপর মুখ্যমন্ত্রী এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কয়েক হাজার মহিলা, পুরুষ ও বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার উন্নয়নের যাত্রার পাশাপাশি দুই উপত্যকার মধ্যে সংযোগ আরও মজবুত করার লক্ষ্যে সেতু তৈরি করা হবে। বরাকের উন্নয়নের জন্য বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই সেতু তৈরির পর বরাক উপত্যকা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। শিলচরের ফ্লাইওভার নিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন, জেলা শাসকের সাথে কথা বলবেন এবং জেলা শাসক জনগণের সাথে একটি সভা করে মতামত নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন। তারপর শিলচরের ফ্লাইওভার তৈরির কাজ শুরু করবেন। বরাকে 13 বিধানসভার মধ্যে 10টি বিধানসভায় বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে আগামী নির্বাচনে বলে জানান মুখ্যমন্ত্রী। তারপর তিনি উধারপন্থ বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজি বৰাক উপত্যকাৰ বাবে এটা সুন্দৰ দিন। আমাৰ গান্ধী ঘাটত বৰাক নদীৰ ওপৰত মধুৰামুখ ঘাটত এখন নতুন ব্ৰিজ হ'ব। 80 কোটি টকা আমি খৰচ কৰিম আৰু উইদিন 2 ইয়াৰ্ছ আমি ইয়াক কমপ্লিট কৰিম। ভাল কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী এটা কাম পাইছে, যোনে ভাল ভাল কমপ্লিকেটেড কাম আগতে কৰিছে। মই ভাবোঁ এই দলংটো সুন্দৰ কৰি হৈ যাব। আৰু বৰাকৰ ওপৰত আপোনালোকে জানে যে বহুতবিলাক দলঙৰ কাম চলি আছে। চিলঘাটৰ ওপৰত দলং 50% কমপ্লিট হৈছে। আমাৰ কৰতিগ্ৰাম সেতুৰ এই দলঙৰো কাজ অক্টোবৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব। শিলচৰত ফ্লাইঅভাৰৰ কাৰণেও চেংচন হৈছে, কণ্ট্ৰেক্টৰে কাম পাইছে। বৰাকত যিমানবিলাক ডেভেলপমেণ্ট হৈছে আগত কেতিয়াও হোৱা নাছিলে। মই বৰাকৰ ৰাইজক অভিনন্দন জনাইছোঁ। আপুনি কাইলৈ ফ্লাইঅভাৰ লৈ যিটো আপুনি কথা কৈছিলে যে মানুহে চাইলে হ'ব, দেখা গৈছে যে শিলচৰ চহৰত প্ৰায় 98% মানুহে কিন্তু ফ্লাইঅভাৰটো চাই আছে। যদি আপোনাক যদি আমি থাকিব, আমাৰ টেণ্ডাৰ হৈ গ'ল, কণ্ট্ৰেক্টৰ ৰেডি হৈ গ'ল। কালিৰ পৰাও যদি কওক, কালিৰ পৰাও কাম আৰম্ভ হ'ব। শিলচৰ চহৰৰ মানুহে চাই আছে। আমি ডিচিক এটা নিৰ্দেশ দিছোঁ যে মানুহৰ লগত কথা পাতি আমাক এটা ৰিপৰ্ট দিব লাগে যে দলংটো মানুহক লাগে নে নালাগে। ডিচিৰ ৰিপৰ্টটো পোৱাৰ লগে লগে আমি কাম ষ্টাৰ্ট কৰি দিম। এতিয়া যিসকল মানুহে ইয়াক অপ'জ কৰিছে তেওঁলোকৰ লগতো আমি কথা পাতিম যে কেনেকৈ, কাৰণ এটা কথা ঠিক, দলংটো হ'লে 2 বছৰ অসম্ভব জাম হবে। ওই সময় আমাকে মানুষ ক্রিটিসাইজ করলে তখন দুঃখ লাগবে। আজি কি হয়েছে, যেনেকুৱা ফ্লাইঅভার হলে প্রথমতে মানুষ সাপোর্ট করে, কাম চলি থাকোঁতে গালি দিয়ে, কাম কমপ্লিট হলে সেলফি উঠে। গতিকে এইটো সাইকেল। এতিয়া গুৱাহাটীত মানুহে বুজি পোৱা হ'ল যে ঠিক আছে, দিছ ইজ এ টেম্পোৰাৰী পেইন। শিলচৰত ফাৰ্ষ্টবাৰ ইমান ডাঙৰ প্ৰজেক্ট হ'ব। গতিকে শিলচৰৰ ৰাইজক আমি গোটেই কথাখিনি ভাল কৰি বুজাই দিম যে কিমান কষ্ট হ'ব, কিমান পেইন হ'ব, কিন্তু কষ্ট আৰু পেইনৰ পিছতে ভাল দিন আহে। গতিকে তেতিয়া সেলফি হ'ব। গতিকে মই গোটেই কথাখিনি অলৰেডি আমি এটা প্লেন লৈছোঁ। ডিচেম্বৰৰ ভিতৰত এই গোটেইখিনি কাম কৰিম। সব ঠিকে থাকে গ'লে জানুৱাৰীত আমি কাম আৰম্ভ কৰিব পাৰিম। কি বস্তু এইটোতো আমাৰ ইচ্ছা নাই। তেওঁ কৰালে হ'ল। এইটো মোক সেইটো কিয় ক'ব লাগে? মই অসমৰহে CM। তো মিনিষ্ট্ৰী অফ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ কথা তেওঁ পাৰ্লিয়ামেণ্টত ক'লে হ'ল। মইতো অসমৰ CM ভাই, সৰু মানুহ, মই অসমৰ কথাই বুজি পাম। স্যাৰ, আপুনি ডলু এয়াৰপৰ্টৰ কথা কৈছে, কিন্তু বৰ্তমান সময়ত ৰিচেণ্ট যিটো ইণ্ডিগো এয়াৰলাইন্সৰ প্ৰব্লেম হৈছে, আমাৰ শিলচৰত অকল ইণ্ডিগোৰে ফ্লাইট চলে আৰু এলায়েন্সৰ এটা ফ্লাইট চলে। এই বছৰ মে' মাহত ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰ ফ্লাইটটো সামৰিছে। তো এই সময়ত নতুন কিবা পৰিকল্পনা আছে? এতিয়া চাওক, আমাক ফ্লাইট লাগে, কোন কোম্পানী লাগে এইটো ইম্পৰ্টেণ্ট নহয়। আজি ইণ্ডিগোৰ জামেলা হৈছে, কালি ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰো জামেলা হ'ব পাৰে। চ'
ভাৰত চৰকাৰে যি পাৰে হেল্প কৰিছে, ইছ্যু ৰিজল্ভ হৈছে, আজিৰ পৰা ভাল কৰি ফ্লাইট চলিব। ছাৰ এটা পৰামৰ্শ বুলি ক'ব পাৰি, আমাৰ শিলচৰ যিখন NIT আছে, NIT-খনত বৰাক উপত্যকা বা অসমৰ বহুত ষ্টুডেণ্টে ছিট নাপায়। কোকৰাঝাৰ CIT যেনেকুৱাকৈ সিহঁতে নিজাকৈ এটা ৰিজাৰ্ভেশ্যন লৈ পেলাই পৰীক্ষা পাতে, য'ত বড়োলেণ্ডৰ ষ্টুডেণ্টে সুবিধা পায় বা আমাৰ অসম তথা নৰ্থ ইষ্টৰ আমাৰ অসমৰ ল'ৰাও বহুত বাহিৰত পঢ়েতো, গতিকে অসমৰ ল'ৰাও বাহিৰত যাব লাগে, বাহিৰৰ ল'ৰাও অসম আহিব লাগে, তেতিয়াইতো ভাৰত হ'ব। গতিকে বহুত ল'ৰা বঞ্চিত হৈছে। বাকী জেগাত পঢ়ি পাব, ছিটৰতো অভাৱ নাই। মই হোমিওপেথিকৰ কথা নাজানো দে। আই এম নট ইন আমি এগুলা জানি না, আর ওগুলার সঙ্গে আমার কিছু সম্পর্কও নাই। আমি দীর্ঘদিনীয়া হোক অল্প দিনের হোক আমি ওগুলা জানি না। আমার সঙ্গে হোমিওপ্যাথিকের কিছু সম্পর্ক নাই, আমার টেবুলে কিছু ফাইলও নাই, আমি ওর সঙ্গে আমি অবগত না। आई डोंट नो। जहाँ आंदोलन होते हैं वहाँ मैं नहीं होता। য'ত আন্দোলন হয় তাত মই নাথাকোঁ, য'ত আলোচনা হয় তাত মই থাকোঁ। গৌৰৱ গগৈয়ে কালি কৈছে যে ঘৰে ঘৰে গৈ কেইদিনৰ ভিতৰত তেওঁলোকে প্ৰচাৰ আৰম্ভ যাব লাগে না, ইমান দিন যোৱা নাইতো, এতিয়া যাব লাগে। Sir, Dima Hasao has got a new stadium by the ACA. In Silchar, there is the DSA only stadium. Any plan? I have just given 5 crore rupees. They have not even utilized it fully. Let the utilization certificate comes, they will get feel, they will get more money. সব হয়ে যাব নিজে নিজে, সবর একটা রেলগাড়ি একটা প্ল্যাটফর্মের পরে আরও একটা প্ল্যাটফর্মে খাড়া হয়, সব হয়ে যাবে। কেতিয়া হ'ব এতিয়া মই ডেটটো ক'ব খোজা নাই না, তার মানে কিবা কারণ আছে। স্যার গত ভিজিটে আপনি বলেছিলেন বাসাসোয়েট স্টেশন প্রশ্নে এটা খুব শীঘ্রই হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বেশ আন্দোলনও হচ্ছে, এনে আপনার একটা মন্তব্য জানবেন। আমি এই সম্পর্কে মন্তব্য করব না। আমি সকালে সবার সঙ্গে আলোচনা করছে, আমি সমাধানের চেষ্টা করবে, ঠিক আছে? স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব? কোনে কৈছে? আচ্ছা হ'ব, কোনো চিন্তা নাই, এইবিলাক চবৰ ফৰ্মুলা মোৰ হাতত আছে, ধুনীয়াকৈ চব কিছু তৈয়াৰ হৈ আছে। স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব? 10টা। স্যার বাকী 3টা মিয়াই পাব, যোনে পাই পাব আৰু। মানে 17-18 জনে বাকী 3টা মিয়া, 10টা আমি। স্যার কোন 3টাত এইটো আপুনি জানে, আৰু মই কিয় ক'ব লাগে ভাই? আপনি ক'লে আমি আপুনি অলপ জাৰ্নেলিষ্ট, ইমান দৰমহা দিয়ে, কিবা এটাতো কৰক। স্যার বরাকের সব ক্ষেত্রে যেরকম উন্নয়ন হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এর আগে স্বাধীনতার পর কখনো হয়নি। বরাকের মানুষ চাইছে আপনি এখান থেকে একটা সিট থেকে পর্যন্ত, আপনার কোনো ইচ্ছা আছে? আমি এই জায়গায় থেকে বরাকের যে কোনো তো বরাকের হক মারি কেন আমি এই জায়গা থেকে খাড়া হইতাই, তো ওইগুলার তো একটা হক মারা যাবে। স্যার মেয়ার ভোট না লাগে নাকি? আরে মিয়াক মই কলে দিব নেকি? এতিয়াতো কিন্তু একটা কথা, বরাকের লোকাল মুসলিমরা তো আমাকে ভোট দেয়। আমার বরাক উপত্যকার যেগুলা লোকাল মুসলিম আছে আমাদের সঙ্গে আছে, করিমগঞ্জ, তো ওর জন্যে আমি জিতলাম। লোকালগুলা সবাই আমার সঙ্গে, বিদেশিগুলা আমার সঙ্গে না। স্যার এউডিএফৰ বিধায়কসকলে এতিয়া এজিপি লৈ যাবলৈ বিচাৰিছে, জিতবই লাগবে। হ্যাঁ, এআইডিএফৰ বিধায়কসকলে এতিয়া এজিপি লৈ দাপলি মেলিছে। আমি জানি না এগুলা, Sir, any idea? এইগুলা খবর আমি রাখেন না। স্যার any idea on Dolu Airport? 17-18 জন দাবিদার আছে স্যার বিজেপি থেকে। উদারবন্দে তো দাবিদার এখন 18 হয়েছে, আমার মনে হয় শোনার সময় থেকে এটা 30 পার হয়ে যাবে। Sir, any idea? আউট অফ 30 স্যার। আউট অফ 31 উইল গেট। স্যার হোর্ডিং আর ব্যানারের কম্পিটিশন খুব ভালো হয়েছে, ওই রকম একটু বিজনেসটা চলে হোর্ডিংগুলার, না হলে হোর্ডিংগুলার বিজনেসটা কি রকম চলবে? এ মামু কি খবর? টাকা দিতে লাগে, ঠিক আছে, হবে, এটাও হবে।